এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি একটা ঝাল সুজির রেসিপি বানিয়েছি বা উপমা বলতে পারো। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। তো তোমরা অবশ্যই এরকমভাবে একবার অন্তত বানিয়ে দেখতে পারো। তো এই ঝাল সুজির রেসিপিটা কিভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি, পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল। তো চলো দেখিয়ে দিই কী কী নিয়েছি। এখানে আমি কিছুগুলো সবজি আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এক এক করে দেখিয়ে দিই। বাঁধাকপির সাদা অংশটা নিয়েছি, আর নিয়েছি ছোলার ডাল আর বিরির ডাল। ছোলার ডাল বিরির ডাল 1 চামচ, হাফ চামচ মতো করে দুটোই নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, নারকেল কুচি, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর কড়াইশুঁটি, গাজর, আলু। এগুলো দিয়েই আজকে রেসিপিটা বানাবো। তো চলো রেসিপিটা বানিয়ে ফেলি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। এই রেসিপিটা দারুণ টেস্ট হয়, সবারই পছন্দের একটা রেসিপি, ছোট বড় সবারই পছন্দ হবে। তো আমি 200 গ্রামের 1 প্যাকেট সুজি নিয়েছি। তো সুজিটা আমি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই বাটির মাপে সবগুলোই হবে, মানে জলটা এই বাটির মাপ করে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দেব ছোলার ডাল আর বিরির ডাল, দিয়ে দিলাম নারকেল কুচি। তোমরা চাইলে কারি পাতা যদি পছন্দ থাকে ফ্লেভারটা, সেটা দিতে পারো, ওটা তো টেস্ট কিন্তু দারুণ হয়। ছোলার ডাল, বিউলির ডাল, নারকেল ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সুজি, পুরো সুজিটাই দিয়ে দিয়েছি। এবার সুজিটা মিডিয়াম আছে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, পুড়ে যেতে না যায়। দেখো সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার সুজিটা আমি একটা থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সাদা তেল, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম সেগুলো কুচিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু কুচি, পেঁয়াজ কুচি। দুটোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আলু লঙ্কা সবগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গাজর আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটি গাজরটা ভালো করে ভেজে নিতে হবে, সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি আমি 1 বাটির মতো নিয়েছি। যতগুলো সবজি দেবে তত কিন্তু টেস্ট হবে। আর সবজিগুলো কিন্তু ছোট ছোট কাটার চেষ্টা করবে। আমি সবগুলো কিন্তু বটি দিয়েই কেটেছি। সবজিগুলো ভাজতে ভাজতে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। শেষে দিয়ে দেবো ক্যাপসিকামটা শেষে দিলে টেস্ট কিন্তু দারুণ হয়, আর গন্ধটা কিন্তু দারুণ বেরোয়। সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই বাটির মধ্যে, যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে দিয়ে দেবো 2.5 বাটি জল। 2.5 বাটি পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু 1 বাটি সুজি আছে, তো 2.5 বাটি জলটা লাগবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চিমটি ফুড কালার। বাসন্তী ফুড কালারটা নিয়েছি। এই কালারটা খুব একটা বেশি হবে না, 1 চিমটির মতো দিয়েছি, কিন্তু সুজির লাইট কালারটা খুব সুন্দর আসবে, মানে লাইট খুব সুন্দর লাগবে দেখতে। তোমরা চাইলে একটুখানি হলুদও দিতে পারো। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর দিয়ে দিলাম জলজিরা, আমচুর পাউডার যেটাকে বলে, সেটা একটুখানি দিয়ে দিলাম। টক মিষ্টি ঝাল খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো। আর দিয়ে দিলাম
গুঁড়ো মশলা, এই গুঁড়ো মশলাটাতে জিরে, ধনে, শুকনো লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দিলাম একটুখানি মিট মশলা, দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিই। ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা। সব সুজিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। খুব কালারটা আসবে না, কিন্তু লাইট কালারটা হবে, দেখতে ভালো লাগবে। তোমার কাছে যদি ফুড কালার থাকে তাহলে ফুড কালারটা দিতে পারো, তা না হলে একটুখানি হলুদ দিতে পারো। এবার একবারে লোতে 1 মিনিটের মতো রাখবো। 1 মিনিট পরে আবার ঢাকা তুলে দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর হয়েছে সুজিটা। ঠান্ডা যত হবে তত কিন্তু ঝরঝরে হবে। এখনই কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে, তো এটা এখন আমি আর বেশি ঘাঁটবো না, একটুকু দেখানোর জন্য আমি একটুকু উল্টি পাল্টি দিলাম। এটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রাখবো, যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে। যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হবে। তো ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর ঢাকা তুলে দেখে দিই সুজিটা কীরকম হয়েছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে। তোমরা চাইলে নামানোর আগে একটুখানি ঘি দিতে পারো, 1 চামচের মতো, ওটাতে কিন্তু টেস্ট দারুণ হয়। আমার সুজি ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। সব রকমের মশলা দিয়ে আছে। তোমরা চাইলে এই সুজিতে পাও ভাজির মশলাটা দিতে পারো, ওইটা তো কিন্তু দারুণ টেস্ট হয়। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।